আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দিনী ভাইগণ, আশা রাখি আল্লাহ রহমতের ছায়াতলে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজ এই ভিডিওটি আমি আপনাদের জন্য করছি কিভাবে সাপ্তাহিক মানোন্নয়ন পত্র আমরা জমা দিব এবং সেগুলো কীরূপে কার্য সমাধা করতে হবে তার পুঙ্খানুপুঙ্খ বিবরণ নিয়ে এই ভিডিওটি করছি। কেউ ভিডিওটি স্কিপ করে দেখবেন না, শুরু থেকেই সমস্তটাই দেখুন। আমি ভিডিও বানাতে মাহির নই, আমি জাস্ট টু দ্য পয়েন্ট যেগুলো আপনাদের করতে হবে যাতে আপনারা উইকলি ডেভেলপমেন্ট রিপোর্ট ভালোভাবে জমা দিতে পারেন, সেই বিষয়ে দিক নির্দেশনা নিয়ে এই ভিডিওটি। প্রথমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। তারপরে তারই প্রেরিত শেষ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শত সহস্র দুরূদ, সালাম, শান্তি ও রহমত বরকত অগণিত হারে বর্ষিত হোক, আল্লাহুম্মা আমিন। উইকলি ডেভেলপমেন্ট রিপোর্ট, এইটাকে আমরা বারবার এত বড় লম্বা নাম না বলে ইন শর্ট বা সংক্ষেপে WDR বলবো। যখন তখন আমরা বলবো WDR জমা দিতে হবে, WDR এখনও বাকি আছে, WDR অনেকটা হয়েছে, অনেকটা এখনও হয়ে ওঠেনি, এভাবে আমরা কথা বলবো। তো WDR কী হলো? সাপ্তাহিক মানোন্নয়ন পত্র। সাপ্তাহিক মানোন্নয়ন পত্র মানে কি? একটু একটু করে আমরা দিনী জ্ঞান অর্জন করব, কোরআন শিখব, হাদিস জানব, আমরা আমাদের মধ্যস্থ দাওয়াতি স্পিরিটকে বাড়াবো, নামাজের প্রতি যত্নবান হব, সাদাকা করব, দুরুদ পাঠ করব, ওকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলো সম্পর্কে জানব, ইত্যাদি ইত্যাদি। তো আমি সাপ্তাহিক মানোন্নয়নপত্র বা WDR এটা কি কি ফায়দা আছে এগুলো শেষে একবার আমি বলছি। আগে আপনাদেরকে WDR এর ফরম্যাটটা দেখিয়ে দিই। এইভাবেই ফরম্যাট সকলের কাছে যাবে। যেদিন আমি যেদিন ছিলাম আপনাদের মজলিসে, সেদিন আমি বলেছিলাম, বা অনেকে আমার কাছে নাম লিখিয়েছিলেন, তারা হয়তো ভালোভাবে বুঝেছেন আসলে আমি কি বলতে চাইছি। আর যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা শীঘ্রই নাম নথিভুক্ত করান। আর এটা কি WDR কি, সাপ্তাহিক মানোন্নয়নপত্রটা কি, এটা যারা সেই মজলিসে বসেছিল তাদের কাছ থেকে জেনে নেবেন, কিংবা আমাকে সরাসরি ফোন কলে বা মেসেজের মাধ্যমে জানতে পারেন। তো এই ভিডিওটি দেখলেও আপনারা একদম কি বলবো, নাড়ি ভুড়ি সবটাই বুঝে যাবেন। আর এর ফায়দা সাংঘাতিক, আর এই ফায়দা এত সাংঘাতিক যে আপনাকে কিন্তু শয়তান সব দিক থেকে ঝাঁকিয়ে ধরবে, আপনাকে নড়তে দেবে না। কারণ শয়তান চায় আমরা পঙ্কিলতায় ডুবে থাকি, পাপে ডুবে থাকি, জ্ঞানার্জন থেকে দূরে থাকি, মূর্খামি, নষ্টামি, পাপে ডুবে থাকি। এটা শয়তানের টার্গেট। তাই এটা আমরা শয়তানের টার্গেটকে ভেঙে দেওয়ার জন্য এই একটা পরিকল্পনা। তো চলুন, অনেক কথা হলো। এই WDR এর মোট 8টা টপিক আছে, একদম সোজা, কারোর জন্য কোনো বার্ডেন বা বোঝা বা চাপ হবে না ইনশাআল্লাহ। সকল স্তরের মেধাসম্পন্ন যারা দিনকে একটু ভালোবাসে, আল্লাহকে একটু ভালোবাসে, দিনের জন্য কিছু একটা করতে চায়, নিজের শ্রীবৃদ্ধি করতে চায় দিনের উদ্দেশ্যে, দিনের স্বার্থে, তাদের জন্য এটা খুবই সহজ হবে ইনশাআল্লাহ। তো এই 8টা টপিক কি? প্রথমে আসি আমরা টপিক 1। দেখেন, আমি একটু কলম নিয়ে নিই, সুবিধা হবে। দেখেন, টপিক 1-এ লেখা আছে ফজর। রবিবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত, রবিবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত যদি গণেন তো দেখবেন মোট 7টা দিন আছে, অর্থাৎ
7টা ফজরের ওয়াক্ত থাকবে। এই রবিবার থেকে নিয়ে শনিবার পর্যন্ত মোট যে 7টা ফজরের জামাত ছিল, সেই 7টা জামাতের মধ্যে কটা জামাত আপনি অংশ নিতে পেরেছেন, সেইটা এখানে এই ফাঁকা জায়গা এখানে লিখবেন। ধরেন 7 দিনের মধ্যে আপনি 5টা জামাত 5টা ফজরের নামাজ জামাতের সহিত পড়েছেন, তো এই ঘরে 5 লিখে দেবেন। ওকে, যদি 6টা পড়েন 6 লিখবেন, যদি 3 দিন পড়েন তো 3 লিখবেন, এভাবে আপনি লিখবেন। আচ্ছা, এইখানে দেখেন ব্র্যাকেটে লেখা আছে 5 × 7 = 35, মানে একদিন যদি আপনি জামাতের সহিত ফজরের নামাজ আদায় করেন তাহলে আপনি পাবেন 5। 7 দিন যদি আদায় করেন 5 × 7 = 35 নম্বর এখানে বরাদ্দ আছে। মোট 100 নম্বর এটা ফিক্সেশন করা আছে। তো এইখানে আছে আমার আপনাদের জন্য ফজরের ক্ষেত্রে আছে 35 নম্বর বরাদ্দ। 7 দিন জামাতের সহিত ফজরের নামাজ আদায় করলে 5 × 7 = 35 নম্বর আপনি পাবেন। আচ্ছা, টপিক 2-এ আসি, সাদাকা। এ সপ্তাহে সাদাকায় কি আমি অংশগ্রহণ করেছি? যদি অংশগ্রহণ করেন তো লিখবেন হ্যাঁ, আর যদি না করেন তাহলে লিখবেন না। এখন কিভাবে লিখবেন? আপনাদেরকে আমি একটা খুবই জোরালো অনুরোধ করছি, প্রত্যেকেই 10 টাকা হোক 20 টাকা হোক বা ভালো মানের একটা 50 টাকাতে ডায়েরি কিনে নেন। এই প্রত্যেক সপ্তাহে যে ফরম্যাটটা আমি আপনাদেরকে পাঠাবো, এটা কষ্ট করে একদিন আধা ঘন্টা বসে টুকটুক করে খাতায় তুলে নেন। দেখবেন যে সারা বছর বা 1 বছর 2 বছর যদি চলে আলহামদুলিল্লাহ, তাহলে দেখবেন যে আপনার সারা এক বছরের অর্জন, সারা 1 বছরের জ্ঞানার্জনটা যা যা আপনি তহবিলে ঢুকিয়েছেন, আপনার জ্ঞানের তহবিলে সবটা দেখবেন আপনার সামনে খোলা চিঠির মতন খোলা থাকবে। ওকে, তো এগুলো যদি খাতায় নোট ডাউন করেন তাহলে ওই খাতার পেজটাও আমাকে ছবি তুলে পাঠাতে পারেন, বা আপনি যদি এখান থেকেই হ্যাঁ বক্সের উপর টিক মারার কলা কৌশল জানেন, কীভাবে টাইপ করে হ্যাঁ ওর উপর টিক মারতে হয়, তাহলে তো খুব ভালো। এখন আধুনিক যুগে সবাই জেনে গেছে যে হ্যাঁ এর পাশে কীভাবে একটা টিক চিহ্ন আমি বসাবো, এটাকেই কপি করে পাশে হ্যাঁ এর পাশে টিক চিহ্ন বসাতে পারেন। তো এখানে একটা কথা বলি, সাদাকায় অংশগ্রহণ করেছি মানে এখানে কোনো টাকা আপনি সাদাকা করেছেন, দান খয়রাত করেছেন তার কোনো উল্লেখ করতে হবে না। আপনি জাস্ট সপ্তাহের মধ্যে 1 টাকা হোক, 5 টাকা হোক, 5,000 টাকা হোক দান করেছেন, বা দানের মতন অন্যতম একটা ফজিলতপূর্ণ আমলে আপনি এন্ট্রি করেছেন, অতটুকু যথেষ্ট। কত টাকা দান করেছেন সে অ্যামাউন্টটা মোটেই আমার জানার দরকার নেই, সে আমার আল্লাহ জানুক, আপনার মাঝে থাকুক, এগুলো গোপন জিনিস, গোপনে থাকুক। আপনি জাস্ট সাদাকায় অংশগ্রহণ করেছেন কি না, হ্যাঁ কি মানা, কতটা দিয়ে করেছেন, দ্যাট ডাজন্ট ম্যাটার টু মি, এটা আমার কাছে কোনো ম্যাটার করে না। আচ্ছা, এরপরে আমরা আসি টপিক নম্বর, হ্যাঁ যদি অংশগ্রহণ করে থাকেন 1 সপ্তাহের মধ্যে হয়তো 5 টাকা, 10 টাকা, 100 বা 1000 আপনি আপনার সাধ্য মতো দান করেছেন, তবে এই সপ্তাহের মধ্যে যে ডেটটা মেনশন থাকবে এই সাপ্তাহিক পিরিয়ডটা, এই পিরিয়ডের মধ্যে যদি দান করেন তাহলে আপনি পেয়ে যাবেন 5 নাম্বার। ওকে, আচ্ছা, এরপর আসি আমরা টপিক নাম্বার 3, দাওয়াত। এই একটা সপ্তাহের যে পিরিয়ড, এই পিরিয়ড চলাকালীন বা এই সপ্তাহের মধ্যে আপনি আপনার পরিচিত, আপনার সাথে আলাপচারিতা আছে, বা আপনার খুব কাছের বন্ধু বা দূরের বন্ধু বা আত্মীয় স্বজন যারা 5 ওয়াক্তের নামাজ আদায় করে না, বেনামাজি, তাদের আপনি মিনিমাম কমপক্ষে 2 জনকে আপনি একবার ভালোবাসা বা মহব্বতের সহিত নামাজের জন্য আহ্বান করেন, নামাজের কথা বলেন, বা ভাই, চাচা, বোন, খালা, যে আপনি নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া তো গতি নেই, নামাজের হিসাবই তো আগে হবে মরার পর, যে নামাজের হিসাবে উত্তীর্ণ হয়ে যাবে তার বাকি হিসাব সহজ হয়ে যাবে। তো এই নামাজের জন্য আপনাকে অ্যাটলিস্ট কমপক্ষে 2 জনকে আহ্বান করতে, নামাজের কথা বলতে। এই জন্য আপনাকে বিশাল বড় একদম আধা ঘন্টা 1 ঘন্টা বসে আলাপচারিতার মাধ্যমে কাউকে আহ্বান করে ব্যাপারটা অমনটা না। আপনি আপনার মতন করে
1 মিনিট 2 মিনিট হোক, বন্ধুবান্ধব বা পরিচিত বা আত্মীয়দের সার্কেলে যারা থাকে তাদেরকে আপনি নামাজের জন্য একটু দরদ মায়াবী ভাষায় তাদেরকে আহ্বান করবেন। যদি করে থাকেন 2 জনকে, আপনি এখানে 10 নম্বর পাবেন। ওকে, টপিক 4 কোরআন। টপিক 4 কোরআন। এখানে বলি যে কোরআনের 2টো আয়াত আপনি কষ্ট করে মনে রাখবেন। এটা আপনার জন্য কষ্ট, অথচ এই কষ্টই নেই। আপনাদের কাছ থেকে আমি যেটা নেব, দেখেন কোরআনের 2টো আয়াত আপনি যদি ইয়াদ করতে পারেন 10 নম্বর। তো এখানে আপনাকে আরবিটুকু ইয়াদ করার জন্য আমি ফোর্স করছি না, শুধু বাংলা অর্থটুকু যদি করে নেন, যে এখানে দেখেন, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তার দিলকে সৎ পথে চালিত করেন। এইটুকু কথা সূরা তাগামনের 64 নম্বর সূরার 11 নম্বর আয়াতের এটা বক্তব্য। এটা অ্যাকচুয়ালি একটা লম্বা আয়াতের টুকরো অংশ। তো যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তার দিলকে সৎ পথে চালিত করেন, এইটুকু কথা আপনি ইয়াদ করবেন, ভালোভাবে ইয়াদ করবেন। যে ওই কথাটা শুধু ঠুটস্থ না, ফিলিংয়ের সাথে, হ্যাঁ আসলে ব্যাপারটা কি, হ্যাঁ বুঝতে পেরেছি, এভাবে আপনি ইয়াদ করবেন। এবার আমি আপনাদের কাছে আমার পার্সোনাল সাইড থেকে অনুরোধ করছি, এগুলো এত ছোট আয়াতের অংশ যে মুখস্থ করতে না চাইলেও যেন এমনি হয়ে গেছে। দেখেন এইটুকু কথা, যেমন মাই ইউমিন বিল্লাহি ইয়াহদি কলবাহু, এইটুকু মানে হলো যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে আল্লাহ তার দিলকে সৎ পথে পরিচালিত করেন। তো এটুকু অংশ মুখস্থ করতে কার সময় লাগবে? কারো সময় লাগবে না। যারা আরবি পড়তে জানেন না, দেখেন তাদের জন্য আমি একটু বাংলাতে কষ্ট করে উচ্চারণটাও লিখে রেখেছি। ওইভাবে ভাঙাভাবে বাংলাটা পড়েও আপনি আরবিতেও ইয়াদ রাখতে পারেন। তা আমি প্রথম দিকে আপনাদের অনুরোধ করবো, এটা এমন বড় সড়ো আয়াত না যে আপনাদের মুখস্থ করতে কষ্ট হবে। তো নাম্বার পাওয়ার জন্য এই বাংলা অর্থটুকু করলেই যথেষ্ট। এখানে আরেকটা আয়াত দেওয়া আছে, দেখেন সেটা হলো ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে কেউ আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে আল্লাহ রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যান। যে কেউ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য এনাফ হয়ে যান, যথেষ্ট হয়ে যান। সূরা তালাকের 65 নম্বর সূরার 3 নম্বর আয়াত। এই 2টো আয়াত আপনি বাংলা অর্থ দলিল, হ্যাঁ এখানে বলি একটা কথা, দলিলটা ভালোভাবে ইয়াদ করবেন। বাংলা অর্থ দলিল, কোরআনের কথা বলবেন দলিলের সাথে বলবেন। হ্যাঁ সূরা তালাক 65 নম্বর সূরা 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন যে লোক আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখে, ভরসা রাখে, আল্লাহ তার জন্য এনাফ, যথেষ্ট হয়ে যান। তো এইটুকু বলতে পারলে আপনি 10-এ 5 পেয়ে যাবেন। তো 2টো আয়াত আছে, 5-5-এ 10। আর আমি আবারও বলছি, আরবিগুলো এত ছোট যে আপনি মুখস্থ করে নেন, দেখবেন আরবির সাথে যদি আপনি কোনো আয়াতের তর্জমা করে লোককে বোঝান, ওটার ওজন বেড়ে যায়, অনেক ওজন বেড়ে যায়। একইভাবে হাদিস আছে আমাদের 2টা হাদিস, দেখেন এখানেও ছোট ছোট হাদিসের ক্ষেত্রে আমি বেশি জোর করব না। যারা আরবি পড়তে জানেন ভালোভাবে তারা হাদিসের আরবিটা ইয়াদ করে নেবেন, না হলে দলিল হাদিসের বাংলা অর্থটাই আপাতত যথেষ্ট। যেমন একটা এখানে আয়াত আছে, হাদিস আছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল। দেখেন এখানে আরবির উচ্চারণটাও লিখে রেখেছি, যদি ইচ্ছা হয় তো এইটুকু আরবি আপনি মুখস্থ করে নিতে পারেন, হাদিসে আরবিটুকুটা, আর বাংলা মানেটাও দিয়ে রেখেছে, আর দলিলটাও দেওয়া আছে বুখারীর 1 নম্বর হাদিস। তো ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় সকল কাজ নিয়তের উপর ডিপেন্ডেন্ট, নির্ভরশীল। তারপরে এখানে আরেকটা ইয়ে আছে, হাদিসের অংশ আছে। তো এখানে হাদিসের অর্থ এবং দলিল সমেত বলতে পারি বাজিমাত 5-এ 5। এখানে 2টা হাদিস আছে, 5 দুগুণে 10 নম্বর। আর আবার এখানে হালকা অনুরোধ করছি, জোরালো অনুরোধ করছি না, যদিও এখানে হাদিসগুলো খুব ছোট ছোট হাদিস দেওয়া আছে, আপনি পারলে হাদিসগুলো আরবিতে ইয়াদ করার চেষ্টা করুন। ওকে, এখানে আরেকটা হাদিস আছে, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফকা, হ্যাঁ নিশ্চয় আল্লাহ চরম চরম দয়ালু, নম্র, তাই আল্লাহ নম্রতাকে বহুত পছন্দ করেন, বহুত ভালোবাসেন।
ওকে, এটা একটা টপিক গেল, টপিক 5 গেল, তাই না? এভাবে টপিক 6-এ আসি। টপিক 6-এর দরুদ। সারা সপ্তাহে 10 বার দরুদ আপনাকে পাঠ করতে হবে। সারা সপ্তাহে 10 বার দরুদ পাঠ করতে, সেটা হয়তো আপনি একদিনই 10 বার পাঠ করে নিয়েছেন একবার বসে, সেভাবেও পাঠ করতে পারেন, কিংবা হয়তো দিনে একবার করে 2 বার করে পড়ছেন। এটা মিনিমাম 10 বার পাঠ করবেন সারা সপ্তাহের মধ্যে। যদি আপনি সাউন্ড করেন যে হ্যাঁ আমি এই সপ্তাহের মধ্যে 10 বার কি আমি অনেকবার পাঠ করেছি, 10 বারটা ছাড়িয়ে অনেক হয়ে গেছে, তো আলহামদুলিল্লাহ মিনিমাম সারা সপ্তাহের মধ্যে মানে 7 দিনের মধ্যে 10 বার দরুদ পাঠ করলেই 10 নম্বর আপনার জন্য ফিক্সড, 10 পেয়ে গেলেন। তারপরে দেখেন, এবার আছে টপিক 7, সালাতের দোয়া। আমি এখানে সালাতের দোয়াগুলোকে খুবই গুরুত্ব রাখছি প্রথম দিকে, কারণ আমরা হর হামেশা নামাজে পড়ি, নামাজে কি আওড়াই আরবিতে, আসলে কি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি, সেগুলো যদি আমরা হৃদয় দিয়ে অনুধাবন করতে না পারি, তাহলে সেই নামাজ বেশি মজাদার হয় না। তো আমরা প্রথমেই নামাজের পাঠিত দোয়াগুলো ভালোভাবে অর্থ সমেত জেনে নেওয়ার চেষ্টা করি। একদম প্রথম যে আমি রিপোর্টটা বানিয়েছি, রিপোর্ট কার্ডটা, সেখানে একদম ছোট ছোট দোয়া দেখেছিলাম। যেমন বাচ্চা অবস্থায় যেমন প্রথম যে দোয়াটা আমরা শিখি, যে রুকুর দোয়া, সিজদার দোয়া, সেই দুটো দোয়াই আপনাদের আপাতত দিয়েছি, মানের সময় একটু ইয়াদ করে নেবেন। হ্যাঁ, তো এখানে তো আরবিটাই করতে হবে, কারণ আমরা তো দোয়া বাংলায় বলতে পারি না, নামাজের দোয়া আরবিতেই বলতে হবে। সুবহানা রব্বিয়াল আজিম, আমার মহান রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। এটা হলো রুকুর দোয়া। আর আর সুবহানা রব্বিয়াল আলা, এইটা হলো কিসের দোয়া? সিজদার দোয়া। আমার রবের পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি, যিনি সব কিছুর ওপরে আলা, সব কিছুর ওপরে তিনি। আচ্ছা, এইটা হলো নামাজের পাঠিত 2টা দোয়ার অর্থ সমেত জানকারি হাসিল করা। তাহলে এখানে আপনি 5 দুগুণে 10 পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এরপরে আছে আল্লাহ রাব্বুল আলামিনের 5টা নাম। সারা সপ্তাহের মধ্যে দেখেন, একদিনে না, 7 দিনের মধ্যে 5টা নাম আল্লাহ রাব্বুল আলামিনের একটু মিনিংস মানের সাথে জেনে নেবেন। সারা সপ্তাহের মধ্যে মাত্র 5টা নাম। আমরা কত মানুষের নাম ইয়াদ রেখেছি, তা আল্লাহ রাব্বুল আলামিনের যে 99টা ফজিলতপূর্ণ নাম আছে, সিফাতি নাম আছে, সেগুলোর মধ্যে জাস্ট 5টা নাম আমরা এই সপ্তাহের মধ্যে জানবো। পরের সপ্তাহে আরও নতুন 5টা নাম জানবো। ওকে, এভাবে আমরা জানবো। এখানে দেখেন 5টা নাম আমি প্রথম দিক থেকেই চুজ করে রেখেছি। আর রহমান, পরম করুণাময়, আর রহিম, পরম দয়ালু, আল মালিক, সর্বকর্তৃত্বময়, আল কুদ্দুস, অতি পবিত্র, আসসালাম, শান্তি দানকারী। এই 5টা নাম আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম, গুণবাচক নাম ইয়াদ করে নেবেন সারা সপ্তাহের মধ্যে। এইটুকু কাজ। এখানে একটা নাম ইয়াদ করতে পারলে 2 নম্বর করে আছে। এইভাবে মোট 100 নম্বরের আছে, কি বলে, বিন্যাস আছে। তো এই যে উইকলি ডেভেলপমেন্ট রিপোর্ট, ইন শর্ট WDR, এটা 100 নম্বর আছে। তো এবার কিছু কথা বলি। তা আমি মনে হয় WDRটা বোঝাতে পারলাম কি ফরম্যাটটা। এবার কিছু আমি ছোট ছোট কথা বলি। কি হলো, 1 সেকেন্ড। হ্যাঁ, এবার ছোট ছোট কিছু কথা বলি। অলরেডি ভিডিও 19 মিনিট হয়ে গেছে। হোক, তো প্রথম কথা, একটা পার্সোনাল খাতা আপনারা সকলেই বানিয়ে নেবেন। এটা হলো প্রথম কথা। ওকে, পার্সোনাল খাতা। এটা আপনারা বানিয়ে নেবেন। দ্বিতীয়, এবার নম্বর সম্পর্কে বলি, যে 100 নম্বরের বিন্যাস আমরা করেছি WDR কার্ডে, সে 100 নম্বরের মধ্যে আপনি যদি
20 নিচে স্কোর করেন তাহলে আপনি ফেল, বা হয়তো আপনি এই WDR রিপোর্টটা সাবমিটই করলেন না, ফোনই ধরলেন না, বা কিছুই বললেন না, হ্যাঁ হুঁ কিছুই বললেন না। পরপর 3 সপ্তাহ যদি আপনি 20 নিচে স্কোর করেন, বা পরপর 3 সপ্তাহ আপনি যদি সাবমিটই না করেন, তাহলে আপনার নাম এই WDR রেজিস্ট্রেশন থেকে কাটা যাবে না, আপনার প্রজেক্টটা নেওয়া হবে না। ওকে, আপনি খারিজ হয়ে যাবেন। এইটা হলো নম্বরের ব্যাপার। আরও বলি, 20 থেকে 49-এর মধ্যে যদি আপনার স্কোর হয় তাহলে আপনি গরুর গাড়ির রাস্তায় চলছেন। 50 থেকে 70-এর মধ্যে যদি আপনার স্কোর হয় তাহলে আপনি লোকাল ট্রেনের মতো স্পিডে চলছেন। আর 71 থেকে 100-এর মধ্যে যদি স্পিড হয় আপনার, বা স্পিড না নম্বর হয়, তাহলে আপনি বুলেট ট্রেনের গতিতে চলছেন। ওকে, আচ্ছা, এবার নম্বর সংক্রান্ত কথা একটা বলি। আপনার রিপোর্ট দেখলাম আমি, জাজ করলাম আমি, আপনি মোট কত নাম্বার পেলেন এটা আমার আর আপনার মাঝেই আমানত স্বরূপ থাকবে। মানে আমি আপনার নাম্বার আর কাউকে বলবো না। হ্যাঁ, আপনি আপনার নাম্বার, প্রাপ্ত নাম্বার অন্য আপনার বন্ধুদের জানাতে পারেন বা না পারেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু আমার তরফ থেকে আমি পাবলিকলি কাউকে জানাবো না, আপনি ব্যতীত। আপনার নাম্বার শুধু আমি আপনাকেই জানাবো। আপনি আপনার নাম্বার অন্য কাউকে জানাবেন বা অন্য কারোর নাম্বার আপনি জানবেন কি জানবেন না, দ্যাটস ফুলি ইয়োর ম্যাটার। ওকে, ওটা পুরোপুরি আপনার ব্যাপার। তো এইটা হলো নম্বর সংক্রান্ত একটা গল্প বললাম। আর প্রতি শনিবার, আবার বলি, প্রতি শনিবার মাগরিব বাদ থেকে রাত্রি 9:30 এই সময়ের মধ্যকালীন আপনারকে ফোন করে কোনো এক সময়ে আপনার রিপোর্ট কার্ডটা জাজ করা হবে, বিচার করা হবে। মানে কোশ্চেন অ্যান্সার সেশনটা ভিডিও কল হোক বা অডিও কলের মাধ্যমে নেওয়া হবে। 10 মিনিট মোটামুটি সময় লাগতে পারে, এ বেশি তো লাগা কথা না। তো 10 মিনিটের মাধ্যমে আপনার কোশ্চেন আনসার সেশন করে আপনি ঠিকঠাক প্রগতি হচ্ছে কিনা সেটা একটু দেখে নেওয়া হবে এবং আপনার স্কোর দেওয়া হবে, আপনার প্রাপ্ত নাম্বার আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্রতি শনিবার মাগরিব বাদ থেকে নিয়ে রাত্রি 9:30 পর্যন্ত। ওকে, আচ্ছা, একটা বিষয় গেল। এবার কিছু কথা আমি শেষ করে দিই। দেখেন, আমি ভাবলাম যে 5-7 মিনিটে পুরো ভিডিওটা হয়ে যাবে হয়তো, কিন্তু বলতে গিয়ে অনেক কিছু বলতে হয়। যাই হোক, তবু আপনারা আমার ভিডিওটা পুরোটাই দেখছেন, এটা আমি আশাবাদী। তো এবার কিছু কনক্লুশন ব্যাপারে ছোটো ছোটো কয়েকটা কথা বলে রাখি, যে এটা একটা কঠিন জার্নি, যদিও কাজগুলো অত্যাধিক সহজ। তো কঠিন জার্নি কেন বললাম? কারণ শয়তান ফাঁদ পেতে বসে আছে। শয়তানের কাজই হলো সহজ কাজকে অবহেলায় কাটিয়ে দিয়ে কাজগুলোকে অধিকতর কঠিন বানিয়ে দেওয়া। শয়তান চায় না আপনি কোরআন জানুন, শয়তান চান না, বা শয়তান চায় না যে আপনি হাদিস পড়ুন, হাদিস অনুযায়ী আমল করুন। হ্যাঁ, শয়তান একদমই চায় না, কিন্তু আপনাকে শয়তানকে হারাতে হবে, শয়তানকে পরাস্ত করতে হবে। তো এইভাবে যদি আমরা করি, মনে হবে যে মাত্র 2টি আয়াত, কিন্তু দেখবেন যে এক বছরে ফলাফল সাংঘাতিক হয়ে যাবে। এক বছরে ফলাফল সাংঘাতিক একটা আকার ধারণ করবে। কেমন আকার ধারণ করবে আপনাকে বোঝাই। যদি সপ্তাহে 2টা করে আয়াত আপনি কোরআনের জানেন, তাহলে 52টা সপ্তাহ থাকে একটা বছরে। এক বছরে কী ফলাফল হবে? 52 দুগুণে 104টা আয়াত আপনার জানা হয়ে যাবে। 104টা আয়াত আপনার জানা হয়ে যাবে। একইভাবে 104টা হাদিস কী হয়ে যাবে? আপনার জানা হয়ে যাবে। নামাজের দোয়া, জিকির এবং দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় দোয়াগুলো দেখবেন যে
মোটামুটি আমার সবই জানা হয়ে গেছে। আর কি ফলাফল হবে? ফজরের মতো বরকতপূর্ণ সময়গুলো দেখবেন আপনি উপভোগ করতে শুরু করেছেন। ঠোঁটের দরুদ লেগে থাকবে, সাদাকা করার অভ্যাস গড়ে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের ১০০টা নাম মুখস্থ হয়ে যাবে অর্থসহ, কোনো বাড়তি হেডেক ছাড়াই। আর দাওয়াতের মতো সেরা প্রফেশনে আপনি ইনভলভ হয়ে যাবেন। আর কত বেনিফিট নেবেন। আর আল্লাহর তরফ থেকে তো অগণিত যে খয়ের বর্ষিত হবে ইনশাল্লাহ, আশাবাদী আমরা। তো ভিডিও এখানে শেষ করছি বন্ধুগণ। 25 মিনিট ভিডিও হয়ে গেছে, আমি ভাবতেই পারিনি। ঠিক আছে, আমার জন্য আপনারা দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া রাখি। আল্লাহ আমাদের এই জার্নি কল্যাণময় করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।